ওই যুবকরা বলতেছে, নবী গো, 20 জন আমরা 20টা প্রশ্ন করব। এই 20টা প্রশ্নের উত্তর নবী, আপনার পরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআন থেকেই কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে হবে। কোরআন ছাড়া, এই কিতাব ছাড়া অন্য জায়গা থেকে প্রশ্নের উত্তর দিলে আমরা কেউ মানব না। তাহলে বুঝা গেল, নবীর কাছে আসার আগে কোরআন তারা A to Z বুঝে এসেছে। তা না হলে নবী প্রশ্ন কোরআনে তো দিচ্ছে না দিচ্ছে, তো বুঝবে কি করে? আমরা 20 জন 20টা প্রশ্ন করব, কোরআন থেকে এর উত্তর দিতে হবে, তা না হলে আমরা মানব না, কালিমা পড়ে মুসলমানও হব না। আল্লাহর নবী এবার নিরুত্তর হয়ে গেলেন, কথা বলে না। কারণ মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। নবী কোনো কথা বলে না ততক্ষণ, জিবরাইল বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ অনুমতি পায় না যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন নীরব হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী কষ্ট পাইতেছে। আবিসিনিয়া থেকে 20 জন যুবক এসে নবীর প্রশ্ন করছে, নবী প্রশ্ন উত্তর দিতে পারবে কি পারবে না, অনুমতিটা আমার কাছ থেকে জানতে চাই। ও জিবরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমার হাবিবরে জানায় দে। হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি ওই 20টা যুবকের 20টা প্রশ্নের উত্তর কোরআন থেকে আপনি দিতে সক্ষম হবেন, আল্লাহ বলেছে। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, নবী যখন জিবরাইলের কাছ থেকে অনুমতি পাইল, জিবরাইল আমিন এবার আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নো টেনশন, ডো ফুর্তি, চিন্তা নাই, আপনি ফুর্তি করেন, একটু হাসেন, মুখ মলিন করবেন না। আপনি যুবকদের দিকে তাকায় বলে দেন, যুবক তোমরা যে কোনো জায়গা থেকে কোরআনের প্রশ্ন করতে পারো, আমি নবী উত্তর দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একথা যখন বললেন, যুবক তোমরা প্রশ্ন করো, প্রশ্নের উত্তর আমি দেব। এবার 20 জন যুবক লাইন দিয়ে নবীর সামনে দাঁড়াইয়া নবীর সামনে থেকে প্রশ্ন করবে। নবী বলে, শোনো, আমি নবীর একটা সুন্নত, একটা তরিকা হলো, নিয়ম হলো, প্রত্যেকটা ভালো কাজ ডান পাশ দিয়ে করতে হয়। কোন পাশ দিয়ে? খাওয়া কোন হাতে? ডান হাতে। পান করবে কোন হাতে? খাওয়া পান করা, যদি জামা গায়ে দিতে হয় ডান হাতটা আগে ঢোকাও, জুতা পরবে ডান হাত, খাওয়ার সময় ডান হাত, মসজিদে ঢুকবে ডান পা, ঘরে ঢুকবে ডান পা, শুধু এক জায়গায় হলো বাম। সব জায়গায় ডান, এক জায়গায় কোন জায়গায় সে? হ্যাঁ, টয়লেট। এই যে জায়গা, ঠিক আছে। তাহলে সব জায়গায় ডান, এক জায়গায় হলো বাম। আল্লাহর নবী বলতেছি, আমি নবীর একটা তরিকা হলো, সব কাজ ডান দিক থেকে, একটা কাজ বাম দিক থেকে, সেটা হলো বাথরুম। জোরে কোন কথা ঠিক কিনা? এই সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে যদি কেউ বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করে, শয়তান আর ওই প্রবেশকৃত প্রবেশকারীর মাঝখানে আল্লাহ পর্দা দিয়া দেয়। কারণ প্রত্যেকটা প্রাণীর থাকার জায়গা দুনিয়ায় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। এই জিন জাতি, দুষ্ট শয়তান প্রজাতির জিনেরা সব থাকে বাথরুমে। আল্লাহর নবী যখন বললেন যে আমার নবীর তরিকা হলো ডান পাশ থেকে, ডান পাশ থেকে তোমরা প্রশ্ন করো, আমি নবী তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব। এবার ওই যুবকরা বল
ডান পাশ থেকে আমাদের চয়েস হলো, আমাদের কাছে ওই ডানটা দামি, যে ডানটা আমাদের ডান না, নবীর ডান পাশটা আমাদের কাছে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রশ্ন হবে, নবী ডান পাশ থেকে ঠিক আছে, কিন্তু আমাদের ডান পাশ থেকে না। আমার নবী আছে যেখানে, নবীর ডান পাশ থেকেই প্রশ্ন শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর ডান পাশের মূল্য আছে না নাই? আছে না নাই? এই যুবকরা বললো যে ঠিক আছে, ঠিক আছে, এবার তোমরা আমার ডান পাশ থেকে প্রশ্ন করো। একজন যুবক উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, নবী গো, যে কালিমা এই যুবক, আমরা এখানে যারা আছে এই আপনার সাহাবীদের মধ্যে আমরা শুধু এই যুবককে ছাড়া আর কাউকে আমরা চিনি না। কোন যুবক মনে আছে তো? জাফর ইবনে আবু তালেব বলে, এই যুবককে ছাড়া আর কাউকে আমরা চিনি না। কিন্তু এই যুবক আবিসিনিয়ায় যে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিল, নবী গো, আমরা জানতে চাই যে এই কালিমার দুটো অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা অংশ। তার প্রথম অংশ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। নবী গো, আমার প্রশ্ন হলো, ওই আল্লাহর পরিচয় আমি জানতে চাই। ওই আল্লাহর বাড়ি কোথায়? ওই আল্লাহ থাকে কোথায়? তার ছেলে মেয়ে কয়জন? তার স্ত্রী কয়জন? আমি জানতে চাই। এমন প্রশ্ন যদি আমাদের সমাজে হয়, ওর এক ঘুষিতে নাক ফাটাবে না? এই কি বললি তুই? আল্লাহর আবার বিশাদি কোন জায়গায়, ছেলে মেয়ে কয়জন, বাড়ি কোনে? কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী কিন্তু রাগ করলেন না। নবী প্রশ্ন করার পর নবী বলতেছে, তোমার প্রশ্ন উত্তর শুনে নাও। সবাই আমার সাথে একবার পড়েন, আউ বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে গান আল্লাহু আকবার। নবীর কাছে জিবরাইল এই সূরা নাজিল করে বলে, নবী গো, আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত ভাবে, পূর্ণ অঙ্গ সংক্ষিপ্ত ভাবে আল্লাহর পরিচয় সূরা ইখলাসেই দেওয়া আছে। আল্লাহর নবী বললেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অংশীদার নাই, সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তার থেকে জন্ম নেয়নি। আল্লাহ নিজেও কারোর থেকে জন্ম নেয়নি, আল্লাহর থেকেও কেউ জন্ম হয়নি। তাহলে জন্ম যদি না হয়, এখানে বউ নাই, তাও বোঝা গেল নাকি? আল্লাহ কিন্তু এটা বলেনি যে আল্লাহর পরিচয় দিতে যায়, কিন্তু এটা বলেনি যে আল্লাহর বউ নাই। আল্লাহর বউ নাই এ কথা বললেও কিন্তু বোঝা যাইতো। কিন্তু আল্লাহ এখানে একটা প্রশ্নের সাথে একটা উত্তরে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে, যে আল্লাহর ছেলে মেয়ে আছে কিনা, আর আল্লাহর কোন স্ত্রী আছে কিনা, এর পরিচয় দিয়ে দিয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সম্মানিত ভাইরা আমার, এই সূরা ইখলাসের এতই আল্লাহর পরিচয়টা সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ হওয়ার কারণে এই বরকতেই বুখারী শরীফের হাদিসে আছে, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস যদি 3 বার এক জায়গায় বসে পড়ে, আল্লাহ তাআলা তার নামায় আমলে এক খতম 30 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ লিখে দেয়। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী মেরাজে গেলেন যখন, আল্লাহর নবী বলতেছে, আমি আরশের কাছে যেয়ে দেখলাম আরশের 60,000
300 বলেন 60,300 খুঁটি আছে। এই 60,300 খুঁটির পরে আরশটা দাঁড়ানো। এই খুঁটিটা একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত 3 লক্ষ বছরের রাস্তার দূরত্ব। কত? 3 লক্ষ বছরের রাস্তার দূরত্ব। এই প্রতিটা খুঁটির আন্ডারে 12,000 করে চাটিয়াল ময়দান আছে, বড় বড় মাঠ আছে, ফিল্ড আছে, বড় বড় মাঠ। এই প্রত্যেকটা মাঠটা পূর্ব পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ভালো করে লক্ষ্য করবেন ভাইরা আমার, এই হাদিসকে না আমি আপনাদের জন্য হাদিসের কিতাব থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। সূরা ইখলাস পড়লে কি লাভ? সম্মানিত ভাইরা আমার, এই প্রত্যেকটা খুঁটির আন্ডারে রয়েছে, আমি আগে বলছিলাম খুঁটি হলো 60,300টা, আর প্রত্যেকটা খুঁটির একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হলো 3 লক্ষ বছর। কয় লক্ষ? 3 লক্ষ বছর। প্রত্যেকটা খুঁটির আন্ডারে রয়েছে 12,000 করে বড় বড় মাঠ, ফিল্ড। এই বড় বড় মাঠ আর এই 12,000 মাঠ, এক একটা মাঠ হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ লম্বা। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। পায়? এখন কেউ একেবারে পশ্চিম পর্যন্ত কেউ দেখতে পাবে? শেষ পর্যন্ত দেখা যাবে? দেখা যায় না। কোথায় পূর্ব কোথায় পশ্চিম এর কিন্তু শেষ দেখা যায় না। চোখের দৃষ্টির পাওয়ার আল্লাহ অত দূর দেয়নি। সম্মানিত ভাইরা আমার, এই বড় বড় মাঠ 12,000, এই 12,000-এর আন্ডারে এক একটা মাঠে 8,000 করে ফেরেশতা দৈনিক সব সময় 24 ঘন্টার জন্য সূরা ইখলাস তারা তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করে তাদের তো নেকির প্রয়োজন হয় না, এদেরকে আল্লাহ এই সূরা ইখলাস তেলাওয়াতের ফজিলাতে লাগায় রাখছে, তেলাওয়াতে লাগায় রাখছে। এজন্য তারা যখন সূরা ইখলাস তেলাওয়াত করে, মালিকের দরবারে হাতটা তুলে বলে, মালিক, আমাদের এই সূরা ইখলাসের তেলাওয়াতে যত নেকি হয়েছে, এই নেকিগুলা তোমার জমিনে তোমার বান্দা বান্দিরা যারা একবার সূরা ইখলাস পড়বে তাদের আমলনামায় তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে সাতক্ষীরা থেকে আসছি, আপনাদের কাছে ওয়াজ বেশি বাড়ি যাব এরকম না, ভালো মন্দ খেয়ে যাব এরকম না, কিছু যেন পুঁজি বাড়ি নিয়ে যেতে পারেন এজন্য আমি সংগ্রহ করে নিয়ে আসছি। এজন্য আপনাদের কাছে একটা দাবি, আমার কাছে এই ওয়াজটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস প্রত্যেকদিন পড়ব। নিয়ত করে যায় না? কারা কারা নিয়ত করতে পারি? হাতটা ধুকে দেখায় দেয়। আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল করে নাও। গভীর রজনীতে আল্লাহ আমি গুনাহগার মুসাফির, আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা মা বোনেরা যারা আছো তারাও হাতটা উঠায় আল্লাহ রে দেখাও যে প্রতিদিন কমপক্ষে এই প্রত্যেকটা নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস পড়বা। 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাত নামান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, মা গো, দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে, সংসারের কাজের মধ্যে সূরা ইখলাসটা ছোট্ট একটা সূরা, 4টা আয়াত আছে। এই সূরার মধ্যে 4টা আয়াত আছে। এই 4টা আয়াতের বৈশিষ্ট্য আরো আছে। আমি সামনে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেব। এই ছোট্ট এই সূরায় 4টা আয়াত আছে, 15টা শব্দ আছে। 15টা শব্দে এই সূরাটা গঠিত। আর এই 15টা শব্দ তৈরি করতে যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি অক্ষর ব্যবহার করেছেন 47টা। কয়টা? 47টা। কয়টা? 47টা। সম্মানিত ভাইরা আমার, এই 4টা আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছে। এই 4টা আয়াতের আরেকটা বৈশিষ্ট্য হলো 4 জন বড় বড় ফেরেশতা। কয়জন? 4 জন বড় বড় ফেরেশতা। নামগুলো কি কেউ বলতে পারবে এখানে? 4 জন নাম কারো জানা আছে এখানে? কেউ শুনবো না, হাত তুলে দেখান তো। কেউ জানে? আলহামদুলিল্লাহ, একজন যুবক জানে। আল্লাহ তাআলা কবুল করো। এই 4 জন বড় বড় ফেরেশতা, একজনের নাম জিবরাইল আমিন, আর দ্বিতীয়জন হলো আজরাইল, ইসরাফিল, আরেকজন হলো মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন বড় বড় ফেরেশতার বাহুতে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের ডান বাহুতে
লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। কার বাহুতে লেখা? জিবরাইল আমিনের বাহুতে লেখা, আজরাইলের বাহুতে লেখা আল্লাহুস সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইসরাফিলের ডান বাহুতে লেখা হলো ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই তৃতীয় নম্বর আয়াতটা হলো ইসরাফিলের ডান বাহুতে লেখা। আর এই 4 নম্বর আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতটা লেখা হলো ইসরাফিলের মিকাইলের ডান বাহুতে লেখা। এই 4 জন সম্মানিত বড় বড় ফেরেশতার বাহুতে লিখে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইশারা দিছে যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাসটাই একবার যদি ইখলাসের সাথে সওয়াবের নিয়তে একবার পাঠ করে, কয়বার? জোরে বলেন কয়বার? জোর হলো না, আরেকবার বলেন কয়বার? একবার যদি পাঠ করে আল্লাহ তাআলা আসমানি কিতাব যতগুলো নাজিল করেছে তার ভিতরে 4টা বড় বড় আসমানি কিতাব আছে। কয়খান? 4খানা। এই 4খানা কিতাবের একটার নাম কোরআনুল কারীম, 2 নম্বর হলো তাওরাত, 3 নম্বর হলো ইনজিল, 4 নম্বর হলো জাবুর। এই 4টা বড় বড় কিতাব। সূরা ইখলাসের 4টা আয়াত যদি কেউ সওয়াবের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে একবার যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি 4টা কিতাব একসাথে খতম করলে যত নেকি হয় ওই পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, পায়ে হাত দিয়ে বলে যাই, মাগো সূরা ইখলাসের আমলটা তোমরা কিন্তু ছাড়বা না। এর আরো ফজিলত আছে, সব ফজিলত সারা রাত বলেও শেষ করা যাবে না। প্রশ্ন হবে কয়টা? যুবক প্রশ্ন করবে কয়জন? 20 জন। 20 জন প্রশ্ন করবে 20টা। কেবল একটা প্রশ্ন, তাও শেষ করতে পারলাম না। 1 নম্বর প্রশ্ন করছে আল্লাহর পরিচয়টা কি? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর আরো একটা বড় ফজিলত আছে, আল্লাহর পরিচয় আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শেষ পর্যন্ত পড়ে এর ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। এজন্য এই আয়াতুল কুরসিটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসিটা পড়ে, আল্লাহর নবী বলেছে ওই বান্দা মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার? একটু মেহেরবানি করে হাতটা দেখায় দেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে যাদের, তাদের কাছে আমার আবদার থাকবে, তাদের নিকটে আমার, যে আজকের থেকে ফজর থেকে নিয়ে শুরু করে আর কোনোদিন আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া অথবা সুন্নত নফল সব পড়েও আপনি পড়তে পারেন। যদি পড়েন তাহলে এই ফজিলতটা পাবে তারা। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে যারা, ফজিলত পাবে তারা। পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনেরাও নিয়ত করো, মাগো দুনিয়া কিন্তু অল্প ক্ষণিকের জন্য আমরা আসছি, এখান থেকে না জানি কখন ডাক দিলে চলে যেতে হয়। এজন্য কিছু আখিরাতের পুঁজি সঞ্চয় করে নাও। আয়াতুল কুরসির আমলটা যদি করো, হাদিসের একটা ঘটনা আছে, লম্বা ঘটনা আমি শোনাবো না, সংক্ষিপ্ত ফজিলতটা বলে দেই। আয়াতুল কুরসি পড়ে যদি কোনো মানুষ প্রত্যেক দিন রাতে ঘুমায়, আর আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে যদি পড়ে আর নিয়ত করে, চতুর্দিক থেকে মাথার চতুর্দিক থেকে ঘোরায় আর নিয়ত করলো আমার এই বাড়ির এরিয়াটা আমি বন্ধ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? বন্ধ করে দিলাম। কিসের থেকে? চোর ডাকাত